হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউসওয়াইফ পূজা। আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালোই আছি। তো আজকে দেখো চলে এসছে প্রেশারের মেশিন। প্রেশার মেশিন আগের দিন মা মাথা ঘুরে পড়ে গেছে, সাথে সাথে আমার বর প্রেশারের মেশিন অর্ডার দিয়ে দিয়েছে। ইলেকট্রনিক্সটা খারাপ হয়ে যায় খালি, ওই জন্য ইলেকট্রনিক্সটা অর্ডার দেয়নি। ওর দিদিরা কিনেছিল, ইলেকট্রনিক্সটা খারাপ হয়ে গেছে, ওই জন্য দিদির কোলে চেপে দেখো কি কীর্তন করছে, সুযোগ পেয়েছে। এত সুন্দর, তো দাঁতে লাগে না রে ডাকাত। এ গুগল, তোর সিংহাসনে কে বসে পড়েছে? তো আমি এখন আমার দিদির টেস্টি টেস্টি চুল খাচ্ছি, আবার ঘর ঘর আওয়াজ করছি। এই নাম, কোল থেকে নাম। ওই দেখ তোর সিংহাসনে কে বসে পড়েছে, দেখ। দূর, আমি এখন খেতে চললাম, যে বসে আছে। এবার ওর জায়গায় দিয়ে দাও। বেরিয়ে বলছে আমার জায়গা থেকে, বেরিয়ে। তুই বার করতে পারছিস না গুগল? ছি 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 ছি, তোর জায়গাটা দখল করে নিল। গলা টিপে পা টিপে কোনো কিছু করেই তো বার করতে পারছিস না রে গুগল। যা তাহলে থাক, চুলায় চুলায়। ও বার করতে পারছিস না যখন, ঘুমাক একটু। যা, পারলি না শেষমেশ, তোকে ছেড়ে দিতেই হলো গুগল। ছ্যা করো ছ্যা করো ছ্যা করো, নিজের জায়গা ছেড়ে চলে এলি। এই ভেন্ডি নিজের জায়গা ছেড়ে চলে এলো। কোথায় নিয়ে চলি তুই ওকে? যা, কোথায় নিয়ে পালিয়ে গেল ভগবান জানে। ও ঘর থেকে নিয়ে পালিয়ে এলো ছোট ঘরে, ওনার বেডে নিয়ে এসে উনি এখন যুদ্ধ করছেন। ডাকাত রাজ। তোমার সিংহাসনেও বসে থাকুক একটু, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, বার করো না, থাক থাক। আমার ছেলে একবারে মানে হিংসুটে না, ওকে তুলতে ওখান থেকে নামাতে পারেনি টেডিটাকে। প্রথমে তো ভাবছিল ওটাকে কামড়ে কুমড়ে কত কিছু করলো, দিয়ে গিয়ে দেখলো আমি নামাতে পারলাম না, থাক ও ঘুমাচ্ছে ঘুমাক, আমিও একটু ঘুমাই। দিয়ে উঠে পড়লো, পাশে টেলে পেছনের দিকে সরিয়ে দিয়ে নিচে উঠে পড়ছে। এ গুগল, ওকে নামাতে পারলি না? নামাতে পারোনি তুমি বিছানা থেকে? টেস্টি টেস্টি খাবার কাগজ খাচ্ছে গো, কাগজ খাচ্ছে, নিঘাত বেটা কাগজ খাচ্ছে। না না, খাইনি। এই যে ছিঁড়েছে দিদির খাতা বইগুলো পড়ে পড়ে, দিদির খাতা বইগুলো ছিঁড়ে ছিঁড়ে পেটাদ্ধ করে ও শিক্ষিত হচ্ছে। এবার বাবার পেছন পেছন ছুটলো খাবার খেতে। এরকম সূর্যটা উঠেছে দেখো, সূর্য উঠছে।
ডেমো হয়েছে রানওয়ে আপ স্টাইলের, তো প্র্যাকটিক্যাল করা স্টার্ট করে দিয়েছি। দেখো রানওয়ে আপ স্টাইলের এখন প্র্যাকটিক্যাল চলছে। রানওয়ে আপ স্টাইলের 4টে প্র্যাকটিক্যাল আছে, তো 3টে একদম করে নিলাম প্র্যাকটিক্যাল। এক্সাম আছে সামনেই, যার জন্য প্র্যাকটিক্যালগুলো শেষ করে নিলাম। আমাদের আগের উইকে এক্সাম ছিল, তো আমাদের প্র্যাকটিক্যাল কমপ্লিট হয়নি বলে, এখনও ডেমো কমপ্লিট হয়নি বলে আমাদের এক্সামটা আবার পিছিয়ে দিল। এখন চলছে ফাস্টিং ক্যাপের প্র্যাকটিক্যাল। সিজার ওভারকমও করেছিলাম এই মডেলের উপর। সিজার ওভারকম, ফাস্টিং ক্যাপ একদম দুটোই কমপ্লিট করে নিয়েছি। দেখো এই যে সিজার ওভারকমও করেছি, আবার ফাস্টিং ক্যাপও করেছি। বসে আছি, ফোন করছি, ধরছে না, দেখি কখন আসে। আমি ডাক্তার দেখাতে এসেছি ইডিএফে, তো পাশেই মেলাটা হয়েছে, সুন্দর সুন্দর জিনিস, স্টলগুলো বেশ সুন্দর সুন্দর দিয়েছে, প্রত্যেকটা বেশ পছন্দ, বেশ ভালো লাগছে দেখতে। এখন ওয়েট করছি ডাক্তার দেখানোর জন্য। একটা পেশেন্ট ঢুকেছে, মানে টুইন্স বেবি ঢুকেছে একসাথে, তারপরে আর একজন, তারপরে সোনামা। তো অনেকক্ষণ ঢুকেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল টুইন্স বেবি ঢুকেছে, বেরোয় না। তারপর এখান থেকে বেরিয়ে আবার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আছে। মায়ের আজকে হাতটা দেখানোর রয়েছে, আজকে প্লাস্টার করে দেবে বোধহয় হাতটা। তো যাই হোক, এখন ওয়েট করছি কখন বেরোবে আর সোনামার কখন হবে। আমরা ওয়েট করে করে ক্লান্ত হয়ে গেলাম, অনেকটা টাইম হয়ে গেছে। আজকে আর ভ্যাকসিন দেওয়া হবে বলে মনে হচ্ছে না, আজকে সোজা ডাক্তার দেখানো হয়ে গেলে বেরিয়ে যেতে হবে এখান থেকে। চারটাতে দেখো বয়েজ গার্লসদের হাইট ওয়েট সব লেখা রয়েছে। এবারে এসে এখন বসে আছি, ঝুঁকু নিয়ে গেল মাকে ডাক্তারের কাছে হাতের। আসুক কি বলে দেখি ডাক্তার। পুরো বলটার দফা রফা করে দিল কয়েক সেকেন্ডের মধ্যে। হাড়ে ডোগলা, আমার মেয়ে যতটা লক্ষ্মী, এটা হচ্ছে ততটা হাড় ডোগলা। নতুন বিছানাটা লাল করে ফেলেছে সিঁদুর ঢেলে। সেদিনকার ভিডিওটা তোমাদের তো করতে পারিনি, ধোয়ার পরে রাত্রিবেলা এখন করছি। দেখো ও এখনো লাল হয়ে রয়েছে, 3 মাসের আগে স্নান করানোই যেত না, না হলে ওই দেখো সিঁদুরে এখনো হাত পা লাল, ওর বেড লাল,
ডাকাতকে নিয়ে নাজেহাল। এই যে গুগল আজকে গিফট করেছে বাবাকে, বাবার বেল্টটা সুন্দর করে কেমন করে দু টুকরো করা যায় দেখো, কামড়ে কামড়ে এটাকে দু টুকরো করেছে বাবার বেল্টটাকে, বুঝতে পেরেছ? দিদি দিদি এদেরকে কোলে নিয়েছে বলে কামড়ে দেখো দফা শেষ করছে, দিদির কোলে উঠতে দেবে না। গেল গেল ওদের ঘাড় মোটকে দিল, ঘাড় হাত পা কান সবই ছিঁড়ে নিল। ভ্যাকসিন হয়েছে কে বলবে? সারাদিন ওটার সাথে লাপিয়ে ঝাপিয়ে বেড়াচ্ছে, আর ওটাকে দেখো পড়ে আছে কেমন, দিদি যেমন করেই নি কিচ্ছু বলবে না দিদিকে। দেখো পেটটাই কি করে পড়ে আছিস, ওর কষ্ট হচ্ছে, শোনো অমনি করে নিস না ওকে। ইয়ে বাবা কিচ্ছু করেনি ও, ওর অসুবিধা হচ্ছে, এবার ওকে সোজা করে একটু। অমনি করে না ভয় পায় ও বাবা, আবার অমনি করেই মাথাটা ফেলে দিচ্ছে। ও বাবা কেমন করে পড়ে আছে দেখো, যেমন করে দিদি নেবে তেমন করেই পড়ে থাকবে। এবার দেবে দেবে কামড়, এবার দেবে কামড়। ওকে শুয়ে দেবার একটু ঘুমা গো। কি হয়েছে, সমস্যাটা কি? তোর ডেকেছি আমি খেতে, তুই এসছিস কেন এখন? ওদিকে বাবা ডাকছে, যা বাবার কাছে যা, যাবি না কি? নিপাট ভদ্রলোক এখন নিপাট ভদ্রলোক। লাফাবে না, বসো বসো। না এমনিতে কিন্তু গুগল ভদ্রলোক। কেন লাফাচ্ছ বাচ্চা? ফুটু দাঁড়াও, মাখিয়ে দিয়ে খাবারটা মাখিয়ে দিয়ে গোটা গোটা তো তুমি গিলে নাও, চেবাও না, কিচ্ছু না। শোনা বাচ্চা, এমনিতে কিন্তু কোনো জ্বালা নেই গুগলে, লক্ষ্মী ছেলে। ও বাবা জিপটা আবার চেটে নিলে দুবার। আচ্ছা আচ্ছা মাছ আমার কাছে ছো, আমার কাছে ছো, আমার কাছে ছো, মাছ মাছ। তোর বাবা তোমার কাছে কি লাভ আছে? কোন মায়ের কাছে খাবার আছে। চলো 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 চলো। অমনি করলে হবে না গুগল, বাটিটা রাখতে দাও আমাকে, বাটিটা আমার বাটিটা রাখতে দেবে। খাওয়া কমপ্লিট। কয়েক সেকেন্ডের মধ্যে গুগলে খাওয়া। সারা ঘর ঘুরিয়ে আনবে এবার। এই মাটিতে পড়াগুলো কেন খাস গুগল? কানে লাগালি তো আবার পরিষ্কার করতে হবে আমার। এবার যাবো মেয়েকে খাওয়াতে, ছেলেকে আগে দিয়ে দিলাম, ছেলে আলমাটি খাল করে দিচ্ছিল। এবার যাবো মেয়েকে খাওয়াতে। ছেলে না হলে আর আমাকে পাগল করে দিচ্ছিল, ওই জন্য আগে ছেলেকে দিয়ে দিলাম। ও 2 সেকেন্ড লাগবে। এই যে মেয়ের আজকে ভ্যাকসিন হয়েছে, এবার মেয়েকে খাওয়াতে চললাম। আর সে ডিম, চিকেন আর মাশরুম সবকটাই ওর ফেভারিট খাবার, সব থালায় নিয়ে নিয়েছি। মহারানীকে বিছানায় খাওয়াতে যাবো, পায়ে খুব ব্যথা হয়েছে। আর গুগল আর নেই বাটিতে, গোটা বাড়ি ঘুরিয়ে বেড়াবে এবার। খুব ব্যথা, খুব ব্যথা হয়েছে মায়ের, খুব ব্যথা হয়েছে। গাটা দেখি গরম হয়েছে নাকি? মারে ছ্যাক ছ্যাক করছে, গাটাও ছ্যাক ছ্যাক করছে। ভাত খেয়ে প্যারাসিটামল খেয়ে নেবে। চুলটা একটা ক্লিপ দিয়ে বেঁধে দাও তো একটুখানি, ওখানে আছে ক্লাচা। বাড়িতে সন্ধ্যাবেলায় ডাকাত পড়েছে, শুনতে পাচ্ছ? আমরা খেতে বসে গেছি, ও দেখেছে যে আমরা খেতে বসে গেছি, তখন থেকে ধাক্কি যাচ্ছে দরজা, খোলো দরজা, এখানে এসে বসে থাকবে। ধাক্কি যাচ্ছে, সন্ধ্যাবেলা দরজা ধাক্কি যাচ্ছে। এই যে চিকেন কষা, হাঁসের ডিমের ঝোল আর মাশরুম,
আমার যদিও মাশরুম খেতে ভালো লাগে না, আমি চিকেন আর হাঁসের ডিম দিয়ে খেলাম। গুড মর্নিং, দেখো সব ঘুম দিচ্ছে। ওদিকে গুগল ব্যাটাও ঘুমাচ্ছে। এবার কর্মে লেগে পড়তে হবে, সবাইকে ডাকতে হবে, তুলতে হবে। তো গুগল দেখো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কিরকম করে ঝুলে বসে আছে সামনের দিকটা। এবারে লাঞ্চ করে নিলাম, লাঞ্চ কমপ্লিট। লাঞ্চ কি করলাম বলো তো? চাউমিন আর চিলি চিকেন, খুব ভালো বানায়। আর এত পরিমাণ দিয়েছে, পেটটা পুরো ফুল হয়ে গেছে। মেকআপ ক্লাস আবার স্টার্ট হলো। আজকে ব্রাইডাল মেকআপের ডেমো পেলাম। তো এই যে আমার বড়রা নিতে চলে এসছে। চলো এবার বাড়ি যাবো। বাবা সারাদিন ক্লাস করছি, এই জাস্ট বেরোলাম। কালীঘাটে স্কাই ওয়াকটা চালু হয়ে গেছে লাইট। না না এখন যাবো না, চলো বাড়ি চলো। স্কাই ওয়াকটা চালু হয়ে গেছে মনে হচ্ছে। না বন্ধ, এখনো চালু হয়নি, শুধু লাইটিংটা চালু করেছে। কি সুন্দর দেখতে লাগছে। হঠাৎ ডাক্তার হতে ইচ্ছে হয়েছে তোমার ছেলের? ডাক্তার কাছে কেন, আমাদের বোঝা যাবে না। ডাক্তার হয়েছে এখন আমার বর, ডাক্তারি করছে। সবার মাথা ঘুরে যাচ্ছে, ওই জন্য প্রেসার মেশিন কিনে ফেলেছে পাগল। মায়ের হাতটা সে ভেঙেই গেছে। তোমার কিন্তু প্রেসার অদ্ভুত, 130/70। তখন কত হলো? 130/70। আর আমি তো এবার ডাক্তার আমার প্রেসার মাপছে। আজকে সারাদিন মাথা ঘুরছে বনবন করে আমার। এই ডাক্তার দেখি কি বলে। কোয়াক ডাক্তার। একদম পারফেক্ট। ডাক্তার এবার যুগল মাপা চলছে। হ্যাঁ রে, লো প্রেসার, লো প্রেসার। তাদের প্রেসার হাই হচ্ছে না, লো। আচ্ছা, সেই সকাল থেকে ক্লাস করে এবারই এসছি সোজা। তো দেখলে তো সবাই প্রেসার মাপা হলো। এবার আইসক্রিম নিয়ে আসলো জিকু, আইসক্রিম খাওয়া হচ্ছে। আইসক্রিম টাইসক্রিম খেয়ে এবার সোজা বাড়ি বেরিয়ে যাব। তো আজকে এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসতে থেকো। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট।